শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 20 জানুয়ারি মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক সেই সময় 120 নং দলাই বিধানসভা থেকে কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দিলেন সন্তোষ কুমার রবি দাস। গুয়াহাটির রাজীব ভবনে দলের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তিনি তার আবেদনপত্র দাখিল করেন। সেই সময় রাজীব ভবনে কংগ্রেসের একাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে এদিন উৎসাহ ও আশার পরিবেশ ছিল। কংগ্রেস নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে সন্তোষ কুমার রবি দাস বলেন, আসন্ন নির্বাচনে দলাই কংগ্রেসকে শক্তিশালী অবস্থানে পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য। উল্লেখ্য, সন্তোষ কুমার রবি দাস পেশাগত জীবনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রাক্তন ম্যানেজার। দীর্ঘদিন ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত থাকার পর তিনি স্বেচ্ছায় নিজের দায়িত্ব থেকে সরে এসে পুরোপুরি রাজনীতিতে যুক্ত হন। তার এই সিদ্ধান্তের পেছনে মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের সমস্যা কাছ থেকে বোঝা এবং সেগুলোর স্থায়ী সমাধানে সক্রিয় ভূমিকা গ্রহণ করা। বর্তমানে তিনি জেলা কংগ্রেস কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তৃণমূল স্তরে দলের কর্মসূচি বাস্তবায়ন, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ দলাই সমষ্টিতে তাকে একটি পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সন্তোষ কুমার রবি দাস এক সুপরিচিত রাজনৈতিক ও সমাজসেবী পরিবারের সন্তান। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সমাজসেবার একটি দীর্ঘ ঐতিহ্য আমার পরিবারে রয়েছে। সেই আদর্শকে সামনে রেখেই আমি রাজনীতিতে এগিয়ে চলেছি। আমার লক্ষ্য শুধুমাত্র নির্বাচনে জয়লাভ নয়, বরং এলাকার মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান করা। তিনি কংগ্রেস দলের সর্বোচ্চ নেতৃত্ব এবং বিশেষভাবে রাজ্য সভাপতি গৌরব গগৈর উপর পূর্ণ আস্থা প্রকাশ করেন। অপরদিকে বিনা বিচারেই দীর্ঘদিন জেলবন্দি উমর ইস্যুতে উদ্বেগের সুর চন্দ্রচূড়ের। বিরাট কোনো ব্যতিক্রম না থাকলে জামিন পাওয়া সাংবিধানিক অধিকার হিসেবেই বলবৎ থাকা উচিত। উমর খালিদের জামিন বিতর্কে ঠিক এ ভাষাতেই তার উদ্বেগ ব্যক্ত করলেন প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। জয়পুর সাহিত্য উৎসবে সাংবাদিক বীর সাংভির সঙ্গে আলাপচারিতায় প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় উমরের দীর্ঘ কারাবাস নিয়ে নিজের অস্বস্তির কথা স্বীকার করেন। আইনি বিশেষজ্ঞদের মতে দিল্লি হিংসায় অভিযুক্ত হয়ে কার্যত বিনা বিচারেই 5 বছর জেলে কাটিয়ে ফেলেছেন উমর খালিদ। চন্দ্রচূড়ও এই যুক্তিতে একমত। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ তুলে ধরে তিনি যুক্তি দেন, বিরাট কোনো ব্যতিক্রম না থাকলে জামিন পাওয়া সাংবিধানিক অধিকার হিসেবেই বলবৎ থাকা উচিত। তিনি বলেন, সত্যি জাতীয় নিরাপত্তার সঙ্গে ঘটনা জড়িত কিনা এবং দীর্ঘস্থায়ী কারাবাস প্রয়োজনীয় কিনা খতিয়ে দেখার দায়িত্ব আদালতের। অন্যথায় বছরের পর বছর ধরে দোষী সাব্যস্ত না হয়ে কেউ কারাদণ্ড ভোগ করলে তা ন্যায় বিচারের পরিপন্থী। প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় আরও বলেন, আমি যে নীতিগুলি উল্লেখ করেছি তার প্রতিটি এই সত্যের দিকে ইঙ্গিত করে যে জামিনের অপব্যবহার যাতে না হয় তা নিশ্চিত করার জন্য আপনি শর্ত আরোপ করতে পারেন, কিন্তু জামিন পাওয়ার অধিকার অস্বীকার করতে পারেন না। তবে উমর খালিদের জামিনের পক্ষে সওয়াল করায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে চন্দ্রচূড়কেও। প্রাক্তন প্রধান বিচারপতির বক্তব্যের রেশ ধরেই নেটিজেনদের একাংশের পাল্টা প্রশ্ন, জামিনে যদি নিয়ম হয় তাহলে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালে কেন উমর খালিদদের জামিন দেওয়া হলো না? দেশের বিচার ব্যবস্থার শীর্ষ পদে থাকা ব্যক্তি কিভাবে সেই বিচার ব্যবস্থা নিয়ে অনাস্থা ব্যক্ত করতে পারে? এ নিয়েও অসন্তুষ্ট নেটিজেনদের একাংশ। প্রসঙ্গত 2020 সালের দিল্লি দাঙ্গার ঘটনায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অর্থাৎ ইউএপিএ মামলায় অভিযুক্ত উমর খালিদ এবং শারদিল ইমামের জামিন আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অপরদিকে একই মামলায় অভিযুক্ত বাকি 5 জন গুলফিশা ফাতিমা, মিরান হায়দার, শিফাউর রহমান, মোহাম্মদ শাকিল খান এবং সাদাব আহমেদকে জামিন দিয়েছে শীর্ষ আদালত। অপরদিকে 26-এ উদারবন্দে কংগ্রেস টিকিট চাইলেন সন্দীপন। এ পর্যন্ত দাবিদার 4 জন। 26-এর বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে উদারবন্দের রাজনীতি সরগরম হয়ে উঠছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শাসক দলের সঙ্গে তাল মিলিয়ে বিরোধী দল কংগ্রেসেও টিকিট প্রত্যাশীদের সংখ্যা বাড়ছে।
উদারবন বিধানসভা কেন্দ্রে 26-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় মনোনয়নের আবেদন করলেন সন্দীপন নন্দী। উদারবন ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী তার স্ত্রী রিঙ্কি নন্দী ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গুয়াহাটির দলীয় কার্যালয়ে প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রুশন রাজ ছেত্রীর হাতে দলীয় টিকিট চেয়ে আবেদন তুলে দেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সন্দীপন নন্দী বলেন, তার পিতা সুনীল নন্দী অনেক দিন থেকে দলের একনিষ্ঠ কর্মী হিসাবে বিভিন্ন দায়িত্ব সততার সঙ্গে পালন করে যাচ্ছেন। তিনিও বাবার দেখানো পথে কংগ্রেস দলের কর্মী হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন। তিনি আরও জানান 2003 সালে ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়নের টাউন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দলে যোগ দেন। পরবর্তীতে 2006 সালে ইয়ুথ কংগ্রেস এবং 2018 সালে এনটিইউসির সঙ্গে যুক্ত হন এবং 2025 সাল থেকে উদারবন ব্লক কংগ্রেসের সভাপতি হিসেবে গুরুদায়িত্ব পালন করে আসছেন। তার স্ত্রী 2018 সালে শালগঙ্গা জিপির সভানেত্রী পদে দলীয় টিকিটে জয়ী হয়েছিলেন। দীর্ঘদিন থেকে তার পরিবার ও তিনি দলের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও দলীয় নেতৃবৃন্দের নির্দেশে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। তাই তার বিশ্বাস দল তাকে 26-এ উদারবন বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে। যদি দল তাকে মনোনয়ন দেয় তবে জনগণের আশীর্বাদে তিনি জয়ী হবেন বলে দাবি করেন। এছাড়াও উদারবনদের উন্নয়নে সবসময় সচেষ্ট থাকবেন বলেও জানান সন্দীপন নন্দী। অপরদিকে হাইলাকান্দি রিকগনাইজড প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সভা নিবন্ধন প্রক্রিয়া শুরু। হাইলাকান্দি জেলার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ও সেবা অ্যাফিলিয়েটেড বেসরকারি বিদ্যালয়গুলিকে সংগঠিত করার লক্ষ্যে গঠিত হল রিকগনাইজড প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন। জেলা কমিটির তৃতীয় সাধারণ সভা হাইলাকান্দি ব্লু ফ্লাওয়ার্স ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় অ্যাসোসিয়েশনের সকল সাংগঠনিক ও আনুষ্ঠানিক বিষয় চূড়ান্ত করা হয় এবং সংগঠনকে আইনিভাবে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, এখন থেকেই পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করেছে অ্যাসোসিয়েশন। শিক্ষার মানোন্নয়ন ও বেসরকারি বিদ্যালয়ের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে অ্যাসোসিয়েশন। অপরদিকে মাধ্যমিকের অ্যাডমিট গ্রহণযোগ্য নথি এসআইআরে বলল সুপ্রিম কোর্ট, শুনানিতে ভোটারের সঙ্গে থাকতে পারবেন বিএলএরা। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় তৃণমূলের। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, শুনানিতে নথি হিসেবে গ্রহণ করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট। বিএলএদের হিয়ারিংয়ে প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। এ প্রসঙ্গে এদিন সুপ্রিম কোর্ট জানায়, শুনানিতে হাজিরা দেওয়ার সময় ভোটাররা চাইলে যে কোনো একজনকে সঙ্গে নিয়ে যেতে পারেন। তিনি যদি বিএলএ হন তাতেও আপত্তির কিছু নেই। অর্থাৎ এবার শুনানিতে থাকার অনুমতি পেলেন বিএলএরা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ পাঠানো নিয়েও নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, হোয়াটসঅ্যাপে কোনো নির্দেশ চালানো যাবে না, আনুষ্ঠানিক সার্কুলারই জারি করতেই হবে। বিচারপতি বাগচির মন্তব্য, 1 কোটিরও বেশি মানুষ নোটিশ পেয়েছেন, এতে সাধারণ মানুষের উপর যে মানসিক চাপ পড়ছে তা বুঝতে হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের সময় যাদের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির অভিযোগ উঠেছে সেই প্রায় 1,25,00,000 ভোটারের নাম প্রকাশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। নোটিশের সংখ্যা বিপুল হওয়ায় আদালতের নির্দেশ, লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকাভুক্ত ভোটারদের নাম গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে টাঙ্গাতে হবে। ওই তালিকার বিরুদ্ধে 10 দিনের মধ্যে আপত্তি জানানো যাবে এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য বাড়তি সময়ও দিতে হবে। আদালত স্পষ্ট করেছে, নথি সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট ভোটারকে সশরীরে বা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে শুনানির সুযোগ দিতে হবে। সেই সঙ্গে রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মী নিয়োগ ও আইন শৃঙ্খলা রক্ষার বন্দোবস্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষকে জমা দেওয়া নথির রসিদ দিতে হবে এবং আপত্তি নিষ্পত্তির কারণ লিখিতভাবে জানাতে হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।